আসুন আজ একটা গ্রামের গল্প শোনাই। আমার গ্রামে একদিন। চলুন আপনাদেরও নিয়ে যাই। এই অনুভূতিগুলো বড় ব্যক্তিগত, তাও আশা করছি আপনাদের ভালো লাগবে। ইটকাট পাথরের জীবন থেকে দুদণ্ড বনের শান্তি, প্রাণের আরাম। এবছর 2025-এর জানুয়ারির এক শীতের সকালে উঠে পড়লাম শিয়ালদা বনগাঁ। যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে আমার গ্রামের বাড়িতে। এখন আর প্রায় যাওয়াই হয় না, তাই এই যাওয়ার আনন্দই আলাদা। লোকজনের ওঠা নামা, সর্ষে ভর্তি মাঠ দেখতে দেখতে পৌঁছে গেলাম মসলন্দপুর। এই মসলন্দপুরেই নেমে আমি যাব আমার দেশের বাড়ি। মসলন্দপুর স্টেশনে নেমে প্রতিবারের মতো এইবারও প্রধান কাজ হলো এই যশোর মিষ্টান্ন ভাণ্ডারে খেয়ে নেওয়া। এটা এখন প্রায় একটা রীতির পর্যায়ে পৌঁছে গেছে আমাদের কাছে। বহু পুরনো দোকান, খাবার মিষ্টি খুবই ভালো। খাওয়া হয়ে গেছে যশোর থেকে, এবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা টোটো বা অটোই ধরবো, ধরে দেশের বাড়ি যাব। পেয়ে গেছি অটো। আজ আমরা আছি 5 জন। আমি, দিদি, জামাইবাবু, আমার বৌদি আর ভাইপো। দাদা আগেই পৌঁছে গেছে। আজ দেখলাম রামচন্দ্রপুরে হাট বসেছে। দেখতে দেখতে এসে গেলাম ইছামতি ব্রিজ। এই ব্রিজ পেরোনো মানেই আমরা প্রায় এসে গেছি। তবে আমরাও ইছামতিকে ছোটোবেলায় যা দেখেছি, এখন দেখলে সত্যিই কষ্ট হয়। এখন মৃতপ্রায় একটা নদী। হ্যাঁ, নেমে পড়েছি আমাদের গ্রামে। আমাদের গ্রামের নাম মালঙ্গপাড়া, উত্তর 24 পরগনার স্বরূপনগরে। আর এই স্কুলটাই আমার বাবা জ্যাঠাদের স্কুল, মালঙ্গপাড়া কেসিপি ইনস্টিটিউশন। চলুন গ্রামের পথ দিয়ে একবার হাঁটতে থাকি। সারা দেশের মতো আমার গ্রামও অনেক বদলেছে, তবে অনুভূতিগুলো এখনও একই। এইটা আমাদের গ্রামের লাইব্রেরি। এই রাস্তা সে রাস্তা দিয়ে চলতে চলতে স্মৃতিগুলো আরেকবার ঝালিয়ে নিচ্ছিলাম। আমাদের গ্রাম কিন্তু অনেক পুরনো, প্রায় 400 বছরের পুরনো এই গ্রাম। এই জায়গাটাকে বলে ডাক্তারখানার মাঠ। আগে এখানে ডাক্তার বসত, এখনও মনে হয় বসে। আর হতো গ্রামের মানুষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। কেউ এখানে গাঁদা ফুলের চাষ করেছে। কি সুন্দর করেছে। চলে এসেছি গাবতলা, আমাদের সব থেকে পুরনো দুর্গামণ্ডপ। কিছুদিন আগেও কিন্তু এরকম ছিল না। আপনাদের পুরনো ছবিটা একবার দেখাই। দুর্গাপুজোর সময় পুরো গ্রাম একসাথে হয়ে এই গাবতলায় দুর্গাপুজো হয়। ইনি কাশীনাথ দা, বংশ পরম্পরায় এরাই কিন্তু আমাদের গ্রামে দুর্গাপুজো বা অন্যান্য পুজো করে আসছে। এটা রাসমঞ্চ। আর এই যে আমরা এসে পৌঁছেছি আমাদের গ্রাম্য দেবতা শ্যামসুন্দর মন্দিরে। বাবার কাছে শুনেছি আজ থেকে প্রায় 300-400 বছর আগে গোস্বামীরা নবদ্বীপ থেকে নৌকা যোগে যাওয়ার সময় এখানে বসতি স্থাপন করে ও এই শ্যামসুন্দরের প্রতিষ্ঠা করে। এই শ্যামসুন্দর মন্দির অনেক পুরনো, তবে 1399 মানে আজ থেকে প্রায় 32 বছর আগে এর সংস্কার হয়েছে। ছোটোবেলায় কিন্তু সেই পুরনো মন্দির আমিও দেখেছি। শ্যাম ও রাধিকার এখানে নিত্য পুজো হয় এবং আমরা প্রচণ্ড এই দেবতাকে মানি। সমস্ত অনুষ্ঠানে শ্যামসুন্দর পুজো না দিয়ে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান এখনো হয় না। এইটা শ্যামের পালকি। এই পালকিতে চড়ে প্রতিবার হোলির সময় শ্যাম গ্রাম পরিক্রমা করে। শ্যামসুন্দর মন্দির দেখে এবার আমরা চললাম আমাদের গ্রামের বাড়ির দিকে। গ্রামের মেঠো পথ ধরে বিভিন্ন পাড়া ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। এইটা ছিল বড় পিসির বাড়ি। এই বাড়িটা এখন এখানে কনস্ট্রাকশন হচ্ছে। আর এই সোজা গেলে ওই দিকে আমাদের বাড়ি ছিল নিতাই দাদের বাড়ি। নিতাই আর গৌরাঙ্গ 2 ভাই। পায়ে পায়ে চলে এলাম আমাদের দেশের বাড়ির কাছে। যদিও সেই পুরনো বাড়ি এখন আর নেই, তবে সেই জায়গা, সেই লোকগুলো তালা তো রয়েছে। সেটুকুই দেখার আর নিজের ছোটোবেলাটাকে আবার ফিরে দেখা। এইটা ছিল আমাদের দেশের বাড়ি।
400 বছরের পুরনো বাড়ি ছিল আমাদের, কিন্তু এখন এটা ভেঙে একটা আশ্রম করা হয়েছে। এইটা নতুন বাড়ি, এটা সেই পুরনো বাড়ি নয়। পুরনো বাড়ির ছবিটা আমি দিয়ে দেবো এখানে। এবার চলে এসেছি প্রাইমারি স্কুল। তবে এটা আগে একতলা ছিল কাঁচা স্কুল, এখন দেখলাম দোতলা পাকা স্কুল করেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মালঙ্গপাড়া বাস স্ট্যান্ড। এই বটগাছটা কিন্তু মালঙ্গপাড়ার প্রায় একটা আইকন। মালঙ্গপাড়ায় কাউকে বাস থেকে নামতে বললে এই বটগাছতলাকেই বোঝানো হয়। আর সামনে দিয়ে যাচ্ছে তেঁতুলিয়া হাকিমপুর রোড। এই রাস্তাটাই হাকিমপুরে বাংলাদেশ বর্ডারে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তা দিয়ে বসিরহাট বারাসাত পর্যন্ত অনেক বাস চলে। তবে লোকাল ট্রান্সপোর্টের মধ্যে যেটা আগে সব থেকে ভালো লাগতো 3 চাকার ভ্যান, সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না, এখন টোটোর রাজত্ব। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারে, হাকিমপুর বর্ডার বলে, এই পাশেই। দেখা যাক যেতে দেয় কিনা। এখন তো বাংলাদেশে যা পরিস্থিতি, তবে যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশ তো খুব আপন দেশ আমাদের, এখানকার লোকরা আমার ভালোই বাসে। কিন্তু এখানে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে হয়তো যেতে দেয়, সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো। জীবনের প্রথমবার, কিন্তু এত বছর আমরা দেশে আসছি, আমি এই জীবনের প্রথমবার যাচ্ছি হাকিমপুর বর্ডার বা এই বর্ডার এরিয়া। যাবি নাকি মন্দিরে? বর্ডারে চেকপোস্টে সব চেকিং হলো। আমরা মোবাইলেই দেখিয়ে দিলাম আধার কার্ড আর অন্য যা পরিচয়পত্র ছিল। আর আমাদের যে টোটো দাদা, ওনার আধার কার্ডটা জমা রাখলো। এখন চলে যাচ্ছি বর্ডারের দিকে। সামনেই আছে সোনাই নদী। নিরাপত্তার কারণে পুরো রাস্তাটা দেখানো উচিত নয়, তাই একটু অংশই আপনাদের দেখাতে পারবো। আমরা চলে এসেছি সোনাই নদীর ধারে। এই সোনাই নদী হলো হাকিমপুরে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এখানে নদী বর্ডার, মানে এখানে ল্যান্ড বর্ডার নেই এখানে। এই হলো সোনাই নদী, শান্তশিষ্ট সোনাই নদী। এই নদী হলো বাংলাদেশ আর ভারতের বর্ডার এই অংশে। এরপরে আমরা ফেরার পথ ধরলাম, কারণ সন্ধে হয়ে আসছে, আমাদেরও বিয়েবাড়ি যেতে হবে। তবে তার আগে গ্রামটা না হয় আরেকটু ঘুরে দেখে নিই। এখনও তো আপনাদের নদীটাই দেখানো হলো না, ইছামতি নদী আমাদের গ্রামে বুক চিরে চলেছে সমস্ত ইতিহাসের সাক্ষী হয়ে। শীতের বেলা এই কাকাকে দেখলাম খেজুরের ভাঁড় নিয়ে আসতে, হয়তো কালকে সকালে পারবে। গ্রামে ফিরে আমরা চলে এলাম ইছামতির পাড়ে। ইছামতি এখন অনেকটাই দখল হয়ে গেছে ইট ভাটাদের জন্য। এইটা আমাদের ইছামতি নদী গ্রামের, সে তো মোজে খাল হয়ে গেছে। কি বিশাল চওড়া ছিল, আমি নিজে দেখেছি, সেই স্মৃতি এখন মনে পড়ছে। এই দেখুন ওপারে সব ইট ভাটাগুলো হওয়ার ফলেই কিনা জানি না, এই তো একদম মানে এত ইট ভাটা ছিল না। কি আর করা যাবে, পরিবর্তনের নামই জীবন। তাহলে আমাদের গ্রামের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। তবে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।